বন্ধুরা, কখনো গভীরভাবে ভেবেছ যখন এই বিশাল মহাবিশ্বের জন্মই হয়নি, যখন সময় বলে কোনো ধারণা ছিল না, যখন দিক দিশা বলে কিছুই ছিল না, যখন না ছিল কোনো দেবতা, না ছিল কোনো পদার্থ, না ছিল আলো কিংবা অন্ধকার, সেই পরম শূন্যতার মাঝখানে তখন কি ছিল? কে ছিলেন সেই চিরন্তন সত্তা, যিনি কারো দ্বারা সৃষ্ট নন, যিনি নিজের মধ্যেই সম্পূর্ণ, যিনি শুরুহীন এবং অন্তহীন? আমাদের ধর্মগ্রন্থগুলোতে আমরা প্রায়ই দুটি নাম পাই, সদাশিব এবং মহাবিষ্ণু। কিন্তু এগুলি শুধুই নাম নয়, এগুলি আসলে অস্তিত্বের গভীরতম রহস্যের প্রতীক। শত শত বছর ধরে অসংখ্য ঋষিমুনি ধ্যানের মাধ্যমে চেষ্টা করেছেন এই দুই শক্তির প্রকৃত স্বরূপ বুঝতে। কেউ বলেন মহাবিষ্ণুই হলেন সেই মূল উৎস, আবার কেউ বিশ্বাস করেন সদাশিবই হলেন পরম উপাদান, যিনি প্রতিটি গতি, প্রতিটি শক্তি এবং প্রতিটি সৃষ্টির জন্মদাতা। কিন্তু আসল সত্যটা কি? সদাশিব আর মহাবিষ্ণু কি একই শক্তির দুটি ভিন্ন রূপ, নাকি তাদের মধ্যে একজনই চূড়ান্ত পরমাত্মা, নাকি এ দুজনই আবার কোনো আরও উচ্চতর শক্তির বিকিরণ? ভাবত, যদি তুমি মনে করো যে তুমি ভগবান বিষ্ণুকে জানো, অথবা যদি তুমি বিশ্বাস করো তুমি শিব সম্পর্কে সব জেনে ফেলেছ, তাহলে তোমার অপেক্ষা করা উচিত, কারণ আজকের আলোচনাই তোমার চিন্তাকে বদলে দেবে। আজ আমরা এমন কিছু গোপন সত্য উন্মোচন করার চেষ্টা করব, যা হয়তো আমাদের প্রাচীন শাস্ত্রগুলোতে লুকিয়ে আছে, কিন্তু সাধারণ মানুষ কখনো সেগুলি বুঝতে বা পড়তে পারেনি। আমরা জানার চেষ্টা করব সদাশিব কে, মহাবিষ্ণু কে, এবং তারা কিভাবে সেই পূর্ণ পরমাত্মার সঙ্গে যুক্ত, যাকে জানার পর আর কিছু জানার বাকি থাকে না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমরা এমন এক রহস্য প্রকাশ করব যা হয়তো আপনার বিশ্বাসের ভিত কাঁপিয়ে দিতে পারে, আবার সেই বিশ্বাসকেই আরও শক্তিশালীও করতে পারে। আসুন তাহলে শুরু করি সেই মহাসৃষ্টির কাহিনী দিয়ে, যখন সময়ও শুরু হয়নি। সত্যম শিবম সুন্দরম। সত্যই শিব, সত্যই শিব, আর শিবই সুন্দর। আপনি নিশ্চয়ই এই শ্লোকটি বা লাইন বহুবার শুনেছেন। এমনকি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সুমধুর কণ্ঠে এই লাইনকে গানে রূপ নিতে আমরা সবাই শুনেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শ্লোক বা গানের ভেতরে আসল রহস্যটা কি? প্রশ্নটা হল, এখানে কোন শিবের কথা বলা হচ্ছে? আমরা সকলেই জানি পরম সত্য এক, কিন্তু সেই সত্যের বহু রূপ প্রকাশ আছে। একদিকে আমরা শিবকে লোহিত বলে উল্লেখ পাই। লোহিত মানে নীলাভ বা গাঢ় রঙের। তাই তো শিবের যত ছবি দেখি সেখানে তাকে নীল রঙে অঙ্কিত করা হয়। নামের অর্থের সাথে ছবির এই মিল অকারণ নয়। আবার অন্যদিকে এক প্রাচীন শ্লোক বলছে, কর্পূর গৌরব করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। এই শ্লোকের প্রথমেই বলা হয়েছে ঈশ্বর কর্পূরের মতো উজ্জ্বল, শুভ্র এবং তিনি অশেষ করুণার প্রতিমূর্তি। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি ঈশ্বর কর্পূরের মতো সাদা হন, তবে কেন শিবকে লোহিত বা নীল বলা হল? একইভাবে ভগবান নারায়ণ, যিনি এই মহাবিশ্বের পালনকর্তা, তার বর্ণও নীল বলা হয়। তাহলে এই কর্পূরের মতো শুভ্র সত্তা কে? তাহলে কি আসলেই দুজন ভিন্ন সত্তা, একজন শিব আর একজন বিষ্ণু? নাকি তারা দুজনেই একই মহাশক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ? এই রহস্য বোঝার জন্যে আমাদের জানতে হবে শিবের নানা রূপ সম্পর্কে। হ্যাঁ, এটা সত্য যে শিবজির অসংখ্য রূপ আছে, কিন্তু যে রূপ মহাবিশ্বের সীমার বাইরে অবস্থান করেন তাকে বলা হয় সদাশিব। আমরা যে শিবকে দৈনন্দিন পূজা করি, যাকে আমরা ভোলেনাথ বলে ডাকি, যিনি কৈলাসে বাস করেন মা পার্বতী, ভগবান গণেশ ও কার্তিকের সঙ্গে, তিনি আসলে সদাশিবেরই এক প্রকাশ। এখানে একটা বিষয়ে মনে রাখা জরুরি, শিবতত্ত্ব একটাই, তবে তার প্রকাশ বহুরূপে। শিবতত্ত্বের বিভিন্ন রূপের মধ্যে সবচেয়ে প্রধান ধরা হয় তিনটি: ১ সদাশিব, ২ রুদ্র, ৩ শিব বা ভোলেনাথ। আমাদের ভোলেনাথ আসলে
সদাশিবেরই এক প্রকাশ এবং অনেক শাস্ত্রে তাকে 11 রুদ্রের একজন হিসেবেও ধরা হয়েছে। সদাশিবকে বলা হয় কর্পূর গৌরব, অর্থাৎ যিনি কর্পূরের মতো শুভ্র, দ্যুতিময় ও শুদ্ধ। তাকে শিবতত্ত্বের পরম রূপও বলা হয়। বিশ্বাস করা হয় সদাশিবের 5টি মুখ বা মস্তক রয়েছে এবং প্রতিটি মুখ আলাদা আলাদা শক্তি ও কার্যকলাপের প্রতীক। এই 5টি রূপকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। 1. সদ্যজাত, যিনি সৃষ্টিকে উদ্ভাসিত করেন, অর্থাৎ নতুন সৃষ্টির সূচনা ঘটান। এই শক্তিকে অনেক শাস্ত্রে ব্রহ্মার রূপ বলে দেখা হয়। বামদেব, যিনি পালন বা সংরক্ষণ করেন, অর্থাৎ তিনি মহাবিষ্ণুর প্রতিরূপ, যিনি সৃষ্টি চালনা ও রক্ষা করেন। অঘোরা, যিনি ধ্বংস করেন, এই রূপই রুদ্র বা মহাকালের শক্তি, যিনি প্রলয় ঘটিয়ে আবার নতুন সৃষ্টির পথ তৈরি করেন। তৎপুরুষ, যিনি গোপন রাখেন, আধ্যাত্মিকতাকে অন্তরে স্থাপন করেন, তাকে বলা হয় ভাবরূপী শিব। ঈশান, যিনি সর্বোচ্চ সদাশিব স্বয়ং, এই মুখ থেকেই সমস্ত দিক শাসিত হয়। এই 5টি রূপের সঙ্গে যুক্ত রয়েছে 5টি মহৎ কর্ম, যাকে বলা হয় পঞ্চকৃত্য: সৃষ্টি অর্থাৎ উৎপত্তি, সংরক্ষণ অর্থাৎ পালন, সংহার অর্থাৎ ধ্বংস, তিরোভাব অর্থাৎ গোপন বা আচ্ছাদন এবং অনুগ্রহ অর্থাৎ করুণা বর্ষণ। অতএব সদাশিব কেবল এক রূপেই সীমাবদ্ধ নন, তিনি বহু কার্যকলাপে একসঙ্গে সক্রিয়। শাস্ত্রমতে সদাশিবের সহধর্মিণী হলেন মহাগায়ত্রী, যিনি দেবী পার্বতীরই বিস্তৃত রূপ। বিশ্বাস করা হয় সদাশিব নিজের ইচ্ছাশক্তি থেকেই নানা প্রকাশরূপ ধারণ করেন এবং সেই সব রূপ নির্দিষ্ট কাজ সম্পন্ন করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা রুদ্র সবাই আসলে সদাশিবের বিভিন্ন প্রকাশ মাত্র। দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে সদাশিবের এক বিশেষ বিশাল রূপের বর্ণনা পাওয়া যায়, যাকে বলা হয় মহাসদাশিব। এই রূপের উপাসনা দক্ষিণে অনেক প্রচলিত হলেও উত্তর ভারতের অনেকেই তা জানেন না। বলা হয় ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা এই রূপের দর্শন করতে এসেছিলেন, আর তখন এত ভিড় জমেছিল যে দেবতাদের মধ্যেই এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। শিবপুরাণ সহ অন্যান্য শিবশাস্ত্রে সদাশিব ও তার এই নানা রূপের বিস্তারিত বর্ণনা রয়েছে। আপনি যদি এই তত্ত্বগুলো গভীরভাবে জানতে চান, তবে অবশ্যই শিবপুরাণ ও সম্পর্কিত গ্রন্থ পাঠ করতে হবে। এবার আসুন আমরা আলোচনা করি শ্রীহরি বিষ্ণু সম্পর্কে। আমরা সাধারণত তাকে ভক্তি, দয়া ও রক্ষাকারীর প্রতীক হিসেবে দেখি, কিন্তু শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুরও একাধিক রূপ রয়েছে। মূলত 3টি প্রধান রূপে তাকে ভাগ করা হয়। 1. মহাবিষ্ণু, 2. গর্ভদোক্ষায়ী বিষ্ণু, 3. ক্ষীরোদ্যোক্সায়ী বিষ্ণু। প্রতিটি রূপেরই নিজস্ব মাহাত্ম্য আছে এবং আলাদা আলাদা দায়িত্বও রয়েছে। প্রথমেই হাসি মহাবিষ্ণুর কথায়। তাকে করণোদ্যোক্সায়ী বিষ্ণু নামেও ডাকা হয়। এ রূপকে বিষ্ণুর পরম ও মহত্তম রূপ ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে করণ মানে সমুদ্র আর উদক মানে জল। এই মহাসমুদ্রের অন্তরে মহাবিষ্ণু বিশ্রাম নেন। বিশ্বাস করা হয় যখনই মহাবিষ্ণু শ্বাস ত্যাগ করেন, তখন তার শরীরের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের জন্ম হয়। আবার তিনি যখন শ্বাস নেন, তখন সেই সব সৃষ্ট ব্রহ্মাণ্ড তার মধ্যেই লীন হয়ে যায়। অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ড আসলে মহাবিষ্ণুর এক নিঃশ্বাসের সমান ক্ষুদ্র সময়। এই ধারণা থেকেই বহু বিশ্ব বা বহু ব্রহ্মাণ্ডের তত্ত্ব স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় রূপ হলেন গর্ভদোক্ষায়ী বিষ্ণু। তার অন্তর থেকেই প্রত্যেক ব্রহ্মাণ্ডে সৃষ্টির জন্ম ঘটে, তাই তাকে বলা হয় ব্রহ্মাণ্ডের গর্ভস্থিত রূপ। প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মার জন্ম এই গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভিকমল থেকে হয়েছে বলে শাস্ত্র উল্লেখ করেছে। তৃতীয় রূপ হলেন ক্ষীরোদ্যোক্সায়ী বিষ্ণু। তিনি ক্ষীর সাগরে বিশ্রামরত। শ্বেত শয্যায়, অনন্ত শয্যায় শুয়ে আছেন তিনি। দেবী লক্ষ্মী তাকে সেবা করেন, আর শ্বাসরূপী অনন্তনাগ তাকে আশ্রয় দিয়ে আছেন। আমরা সাধারণত যে রূপে ভগবান বিষ্ণুর পূজা করি, তিনি আসলে এই ক্ষীরোদ্যোক্সায়ী বিষ্ণুই। ভক্তদের কাছে 3 রূপের মধ্যে সবচেয়ে সহজলভ্য এই রূপটি। কারণ গর্ভদোক্ষায়ী বা করণোদ্যোক্সায়ী রূপের কাছে পৌঁছনো কেবল দেবতাদের পক্ষেও প্রায় অসম্ভব, মানুষের তো প্রশ্নই ওঠে না। তাই জগতে যত অবতার, মৎস্য, কূর্ম, রাম, কৃষ্ণ ইত্যাদি সবেই ক্ষীরোদ্যোক্সায়ী বিষ্ণুর অবতার হিসেবে বিবেচিত। তাহলে বন্ধুরা, এখন যখন তোমরা সদাশিব ও মহাবিষ্ণুর নানা রূপ ও কার্যকলাপ সম্পর্কে জেনে গেছ, তখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসতেই পারে,
এরা কি সত্যিই দুই ভিন্ন শক্তি নাকি একই অসীম শক্তির দুটি প্রতিফলন? শাস্ত্রের নানা অংশে কখনো তাদের পৃথক সত্তা হিসেবে দেখানো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে তাদের একই পরম শক্তির দুই ভিন্ন রূপ বলা হয়েছে। যেমন সদাশিবের বামদেব মুখ সংরক্ষণের কাজ করেন, যাকে বিষ্ণুর সাথেই তুলনা করা হয়। আবার বিষ্ণুর মহাবিষ্ণু রূপ সদাশিবের মতোই অসীম ও সর্বব্যাপী। এতে বোঝা যায় উভয়ে একই চেতনার ভিন্ন ভিন্ন কার্যরূপ। আমরা এই আলোচনার মাধ্যমে কেবল এক ঝলক দেখলাম সেই অজানা রহস্যের, যা যুগ যুগ ধরে সাধক, ঋষি ও পণ্ডিতদের চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, কারণ যদি সদাশিব ও মহাবিষ্ণু দুজনেই মহাবিশ্বের আগের সময়ও বিদ্যমান থাকেন, তবে তাদের উৎস কোথায়? তাদের জন্ম কিভাবে সম্ভব হল? তারা কি কারোর দ্বারা সৃষ্ট, নাকি নিজেরাই অনাদি অনন্ত? এই প্রশ্ন আমাদের সরাসরি নিয়ে যায় এক চরম সত্যের দিকে, পূর্ণ পরমাত্মা, যাকে উপলব্ধি করলে আর কিছু জানার বাকি থাকে না, যিনি নিজেই চরম সত্তা। শাস্ত্রের বিভিন্ন স্তোত্র, বেদ ও উপনিষদে তার ইঙ্গিত পাওয়া যায়। সুতরাং সদাশিব ও মহাবিষ্ণুর রহস্য কেবল শুরু মাত্র। আসল আলোচনা লুকিয়ে আছে তাদের উৎস সম্পর্কে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক ঝলক দেখলাম সদাশিব ও মহাবিষ্ণুর আদি রহস্য, কিন্তু পরবর্তী পর্বে আমরা আরও গভীরে যাব। কে সেই পূর্ণ ব্রহ্ম? গীতা, বেদ ও প্রাচীন শাস্ত্র কি সেই পরম সত্তার দিকে ইঙ্গিত করে? তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। জয় সদাশিব, জয় মহাবিষ্ণু।